কয়লা পাচার মামলায় চার্জ গঠনের দ্বিতীয় দিনের শুনানি। অভিযুক্ত পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনলেন বিচারক রাজেশ চক্রবর্তী। 25শে নভেম্বর চার্জ গঠন হবে জানিয়ে দেন বিচারক। কোন কোন ধারায় কাদের অভিযুক্ত করা হয়েছে প্রশ্ন বিচারকের। ইসিএল কর্মী, বেসরকারি সংস্থা অভিযুক্ত তিনটি ভাগে বিভিন্ন ধারা। শুনানিতে জানান সিবিআইয়ের আইনজীবী, এই মামলায় মোট 50 জন অভিযুক্ত রয়েছেন। অভিযুক্তদের মধ্যে বিনয় মিশ্র ফেরার একজন, তার মৃত্যু হয়েছে। কথা বলবো বাসুদেব চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোনে। বাসুদেব, ঠিক কি বলা হলো আজকে? যেটা জানতে পারা গেল যে কয়লা পাচার কাণ্ডে যে তদন্ত করছিল সিবিআই, সেই তদন্ত প্রায় শেষ পর্যায়ে এবং ইতিমধ্যেই আসানসোল যে সিবিআই আদালত তারা চার্জ ফ্রেম করার জন্য ইতিমধ্যে জানিয়েছিল। সেই হিসাবে একদিন শুনানি হয়ে গেছে। এরপরে পরবর্তী শুনানি আজকে সোমবার হলো, গত বৃহস্পতিবার শুনানি হয়েছিল এবং আজকে সেটা সিদ্ধান্ত হলো যে 25 তারিখ, সামনে যে 25 তারিখ, সেদিনকে কিন্তু চার্জ ফ্রেম হবে। চার্জ ফ্রেম হওয়া মানে কোন কোন ধারায় এই 50 জন অভিযুক্ত যে রয়েছে তাদের শুনানি হবে। এবং এই যে 50 জন অভিযুক্ত আছে তার মধ্যে বিনয় মিশ্র এখনো পর্যন্ত তাকে ধরতে পারেনি সিবিআই, কারণ সে পলাতক এবং কোথায় যে পালিয়েছে দেশের বাইরে সেটা এখনো পর্যন্ত সিবিআইয়ের ধরাছোঁয়ার বাইরে। আর একজন মারা গেছে। এবার এই যে 50 জনের মধ্যে 48 জন যে বাজলো, তার মধ্যে লালা, অনুপ বাজি ওরফে লালা, তাকে সেপারেট মামলা হবে তার বিরুদ্ধে, এবং তার বিরুদ্ধে যে ধারাগুলো রয়েছে পুরো সেপারেট হবে, কারণ তার ইনভলভমেন্টটা প্রত্যেকটা জায়গাতেই পাওয়া গেছে। কয়লা পাচার থেকে শুরু করে কয়লা বিক্রি থেকে আরম্ভ করে কয়লা রিসিভিং থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় লালার নাম পাওয়া গেছে। তাই লালার মামলাটা পুরো আলাদাভাবে হবে। পাশাপাশি কলিয়ারি যে জিএম থেকে আরম্ভ করে যারা রয়েছে তাদের মামলাটা আলাদাভাবে হবে, এবং তাছাড়া যে সাধারণ আরো যারা রয়েছে সিন্ডিকেটের লোক, তাদের জন্য মামলা আলাদাভাবে হবে। অর্থাৎ একটা মামলা হচ্ছে 27 জনকে নিয়ে আর একটা মামলা হচ্ছে 23 জনকে নিয়ে, এবং এই মামলার শুনানি বোঝা যাচ্ছে। বাসুদেব, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আইনজীবীর বক্তব্য ঠিক কি ক্ষেত্রে শোনাবো। সিবিআই কিছু চার্জ প্রপোজ করেছিলেন, সেই চার্জগুলো প্রপোজ করার আমাদেরকে আগের দিন জজ সাহেব সুযোগ দিয়েছিলেন যে যদি আমাদের কিছু বলার বক্তব্য থাকে তাহলে সেই চার্জের বিষয়ে কিছু বলার জন্য। আজকে আমরা সেই চার্জের ওপরে আমরা কিছু সেকশন নিয়ে আমরা বলেছি। এবার সেটার হিয়ারিং হয়েছে, পরবর্তী রায়ে পরবর্তী ডেট ফিক্স হয়েছে 25 তারিখে। জজ সাহেব চার্জ ফিক্স করার জন্য দিয়েছেন। আজকে মোটামুটি কতজন শুনানি হলো? আজকে সবারই শুনানি হয়ে গেছে। আমরা আমাদের সাবমিশন রাখলাম, দিয়ে জজ সাহেব শুনলেন এবং 25 তারিখে চার্জ ফ্রেমিংয়ের ডেট ফিক্স করলেন। আমরা টোটাল ডিসচার্জ কেউই চাইনি, কিন্তু আমাদের বক্তব্য ছিল কিছু কিছু সেকশন অ্যাপ্লিকেবল নয়। সেগুলো নিয়ে আমাদের যা বক্তব্য, আমরা কিছু জাজমেন্টও দেখিয়েছি। দিয়ে শোনার পর জজ সাহেব 25 তারিখ ফিক্স করেছেন। 25 তারিখ বোঝা যাবে জজ সাহেব কোন কোন সেকশনে চার্জ ফ্রেম করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।